ভাবুন, বিদায়ের আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে গেলেন মোহাম্মদ ইউনূস। বার্তাটি সরাসরি ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল স্পষ্ট। ভারতের উত্তর পূর্বে 7 রাজ্য, যাকে বলা হয় 7 সিস্টার্স। প্রশ্ন হলো, নতুন বাংলাদেশ সরকার কোন পথে হাঁটবে? আজ আমরা বিশ্লেষণ করব এই বার্তার গভীর অর্থ। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনি দেখছেন অভিক নিউজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য হলো আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই অঞ্চল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত একটি সরু করিডোর দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক। সমুদ্র বন্দর নেই, লজিস্টিক খরচ বেশি এবং এখানেই বাংলাদেশের গুরুত্ব বেড়ে যায়। একটা বিষয় ভাবুন, যদি বাংলাদেশ ট্রানজিট বা বন্দর সুবিধা সীমিত করে দেয়, সবচেয়ে বেশি চাপ পড়বে কোথায়? উত্তর পূর্ব ভারতে। এখানেই বাংলাদেশের গুরুত্ব বেড়ে যায়। 1971 সালে এই অঞ্চল বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তারপর সীমান্তে সমস্যা, নিরাপত্তা ইস্যু, অস্থিরতা। ধীরে ধীরে সম্পর্কে উন্নতি হয়, ট্রানজিট চুক্তি, বিদ্যুৎ, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা। কিন্তু ভূ রাজনীতি কখনো স্থির থাকে না। এখন বড় প্রশ্ন, ইউনূস কেন এমন বার্তা দিলেন? টাইমিংটা কি কাকতালীয়? বাংলাদেশ এখন ভারসাম্যের মধ্যে, একদিকে ভারত, অন্যদিকে চীন, এবং আন্তর্জাতিক শক্তির আগ্রহ বাড়ছে। উত্তর পূর্ব ভারত ভৌগোলিকভাবে বাংলাদেশের উপর নির্ভরশীল। নতুন সরকার যদি সহযোগিতামূলক নীতি নেয়, অর্থনীতিতে লাভবান হবে ভারত। কিন্তু যদি কূটনৈতিক টানাপোড়েন বাড়ে, সবচেয়ে সংবেদনশীল হবে এই 7টি রাজ্য। ইউনূসের নীরব সংকেত, বাংলাদেশকে ছোট করে দেখবেন না, কারণ বাংলাদেশ একটি গেটওয়ে। আরেকটি দিক আছে, এই অঞ্চলে বড় শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। যদি প্রতিযোগিতা বাড়ে, তাহলে ভূ রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। নতুন বাংলাদেশের সামনে 3টি পথ: সহযোগিতা, ভারসাম্য অথবা কঠোর অবস্থান। কোন পথ বেছে নেওয়া হবে, সেটাই এখন বড় প্রশ্ন। ভূগোল বদলায় না, কিন্তু কূটনীতি বদলায়। বাংলাদেশ কি হবে উত্তর পূর্ব ভারতের সেতু, নাকি নতুন সমীকরণ তৈরি হবে? আপনাদের কি মতামত দর্শক বন্ধু কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।